राधे राधे माय ऑल फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल विद न्यू अनदर व्लॉग। ये है मेरे दो जीजी याकी और ये है गोलू। तो आज इनके साथ ही हम आए हैं दाऊजी महाराज के दर्शन के लिए, क्योंकि यही हमारे पास में है, इनके पास ही हम रहते हैं। तो इसलिए बार बार महाराज के दर्शन मिलने का सौभाग्य हो रहा है। तो मुझे बहुत अच्छा लगता है ऐसे मंदिर में जाना, फिर घूमना। मुझे बहुत एक सुकून सी लगता है, मुझे बहुत अच्छा लगता है। और ये है मायापुर की तरह एक भजन कुटी, यहाँ पे अष्टपूर्ण ऐसे नाम संकीर्तन होते हैं। और आज देखो एक बंगाली नाम संकीर्तन कर रहा है, तो इसे देखो मैं इतना खुश हुई कि मैं तो मिल लिया। फिर आके पूजा करके फिर बात करेंगे। फिर हम देखो प्रसाद फूल सब लेके अंदर जा रहे हैं पूजा करने के लिए। और आज इतना धूप पड़े है और इतना ज़्यादा गर्मी पड़ रहा है ना, क्या बोलूँ। और फिर भी देखो भक्तों की लाइन लगा हुआ है, सभी दर्शन के लिए आए हैं। बहुत अच्छा लगता है यहाँ पे और बहुत भीड़ है। और अभी दरवाजे बंद है, तो कुछ टाइम बाद ही मिलेगा दर्शन। तो आप लोग साथ रहिए और देखते रहिए। আমরা রথের পরের দিন গেছিলাম দাউজি মহারাজের দর্শন করতে। তার জন্য মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সাজু সাজু রবে সেজে উঠেছে। এত সুন্দর করে সাজিয়েছে না, জুঁই ফুল আর ওটাকে কি বলে ঝাউ পাতা আর গোলাপ দিয়ে সাজিয়েছে। এত সুন্দর, পুরো কিন্তু ডিজাইনটা পুরো ফুল দিয়েই করেছে, ফুলের মালা দিয়েই ডিজাইনটা করেছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আমি অনেকটা বড় করে ছবিটা তুলেছি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে। আর এই দেখো এখনো গেট খোলা হয়নি, গেট খুললেই ভগবানের দর্শন মিলবে। আর আমি কিন্তু এই নিয়ে 6বার এসেছি, তো 6বারই কিন্তু আমি ভগবানের দর্শন পেয়েছি। কারণ এখানে শুনেছি যখনই ভগবানের ভোগ দেয় তখনই মানে দরজা খোলা হয়। তো সেই ইয়েতে আমি যখনই কিন্তু এখানে এসেছি আমি কিন্তু দর্শন পেয়েছি। আর আজকে এসেছি দরজা বন্ধ ছিল, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে কিন্তু দরজা খুলে আমরা ভগবানের দর্শন পেয়েছি। আর ইনি কিন্তু এখানকার কৃষকদের দেবতা বলা হয় দাউজি মহারাজকে। শ্রীকৃষ্ণের বড় ভাই জানোইতে, মানে হলধর যাকে বলে। তো দেখো ভগবানের দর্শন মিলে গেছে। জয় দাউজি মহারাজ কি জয় হো, সবাই কমেন্টে কিন্তু লিখে দিও। আর এই দেখো মানে এই গেটটা দিয়ে হচ্ছে রেবতী মাইয়ার দর্শন, মানে ওনার স্ত্রী বা পত্নী তার দর্শন মেলে। তো আমি যেটুকু জানি সেটাই শেয়ার করলাম। তারপরে আমরা বেরিয়ে, আর তখন বলেছিলাম না শুরুতেই আমাদের এক বাঙালির সাথে দেখা হয়েছে। আসলে আমরা যারা বাইরে থাকি, প্রবাসী থাকি না, বাংলার মানুষ দেখলে কিন্তু খুবই আনন্দ লাগে মনে, যে নিজেদের একটা মানুষ পেলাম। আর বৃন্দাবনে তো অনেকেই বাঙালি থাকে। তো ইনি একদম আমার কাছে, নদিয়া সেই ভালুকা বটতলা অনেকেই চেনো হয়তো সেখান থেকে। আর আমার বাড়ি তো নবদ্বীপে, তো একদমই কাছের মানুষ। তো তারপরে আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে তারপরে এখানে একটু এসে দিদিরা সব বসেছে, মানে কেনাকাটা করে এনে তারপরে বসেছে। আর এতটা গরম পড়েছে না এখন, মানে বিশেষত এখানে তো বাংলার মতন অতটা গরম পড়ে না, মানে ঘাম হয় না, এমনি গরম হয়। কিন্তু আমাদের বাংলা যেমন স্যাঁতসেঁতে ওয়েদারের জন্য ঘাম হয় গরমে, আর এখানে তো খুব শুষ্ক ওয়েদার, তার জন্য ঘাম হয় না। কিন্তু কদিন একটু বৃষ্টি হয়েছে, তারপরে যে গরমটা পড়েছে খুবই ঘাম হচ্ছে। তারপরে দেখো আমরা এই ফেমাস ছোলা বাটুরে খেতে এসেছি। এখানকার ছোলা বাটুরে কিন্তু খুবই সুন্দর করে, আমি প্রত্যেকবার এসেই খাই। আর এখানকার এই ফুচকাটাও প্রচণ্ডই সুন্দর করে, আমি আসলেই খাই। কারণ বাংলার ফুচকার মতন তো স্বাদে আর কোনো জায়গায় হবে না, আমারও ভালো লাগে না মানে। কিন্তু এই ফুচকাটা আমার দারুণ লাগে, 5 রকম জল দিয়ে দেয়, খুবই টেস্টি খেতে লাগে। তো তারপরে আমি আর যাওয়ার ভ্লগ করিনি, কারণ আমি খুবই অল্প ভ্লগ করেছি, কারণ এতটাই গরম পড়েছে। আর বাড়িতে এসে বুঝতেই পারছো আমাকে কতটা টায়ার্ড দেখাচ্ছে। তো প্রচণ্ডই গরম পড়েছে। বাংলায় কেমন গরম পড়েছে আমাকে কিন্তু সবাই কমেন্টে লিখে জানিও। আর দেখো আমি কি কি এনেছি। তো বেশি কিছু আনিনি, তাও টুকটাক করতে করতে অনেক কিছুই হয়ে গেছে। তো এই সবই টুকটাক একটু জিনিসপত্র এনেছি, যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে। আর এখানে তো সবাই হরা কালার মানে সবুজ চুড়ি পরে, তো সেই চুড়ি টুড়ি এনেছি। আর ঘরের কিছু জিনিসপত্র এনেছি। তো আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই রাখছি। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু টাক করে বাজিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো। আর কি বলবো, টাটা বাই বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।